চেয়ারম্যানের শালা হইয়া আমরা মানুষের ঘেরে এন্ডিল মারিয়ে মাছ মারিয়ে হালান। না ভাইয়া সব মিথ্যে কথা কইছে। এই গ্রামবাসী আপনাকে আমাকে মধ্যে এই সংসারের মধ্যে টাল বাজাতে ফিরতে এই জন্য মগো সবাই গ্রামবাসী লাগছে। আমার নামে একটা বদনাম উঠাইয়া আমাকে মধ্যে ক্যান্সার সৃষ্টি করে দেবে। আপনি এই কাজ করতে পারেন কি না পারেন এটা আমি বুঝি না। আর এই যে ছোট শালা, আয় রোজগারের কোনো নাম নাই, আমাদের বাড়িতে কোনো টাকা পয়সা দেওয়া হয় না যে আমাদের মানের দোকানে চান্দাবাজি করিয়া বিড়ি সিগারেট খাইতে হইবে। এই তুমি কি শুরু করেছো? আমার এইটুকু ছোট্ট একটা ভাই যে নাক টিপ দিলে এখনো দুধ বের হয়, তুমি তার নামে উল্টো পাল্টা কথা বলছো। সে সিগারেট খায় না, যে এখনো পর্যন্ত একটা পানের বুটা মুখে দিল না, আর যে একটা চা খায় না, তুমি তার নামে এইসব কথা বলছো। হ্যাঁ, তোমার ছোট ভাই সে তো লেদা বাবু, সে ফিডারে দুধ খায়। আর তোমার এই যে বড় ভাই সে কি করছে, এই ডাবলু সাহেব, সে একজন মানুষের ঘেরে বিষ প্রয়োগ করিয়া এন্ডিল দিয়া সমস্ত ঘেরের মাছ মারি ফেলাইছে। আর তুমি বাইরের মানুষের কথা বিশ্বাস করো? বাইরের মানুষ যদি বলে আমি পরকীয়া করি, তুমি তো সেটাও বিশ্বাস করবা। আর শোনো, এন্ডিল কিন্তু আমার ঘরেও আছে। কখন দেখবা তোমার ভাতে কিংবা পাতে শরবতে মিলিয়ে দিচ্ছি, তুমিও শেষ। ম্যাডাম, ওই এন্ডিলের ডেট নাও থাকতে পারে, আমি ব্যাকআপ হিসেবে আর এক বোতল কি আনিয়ে দেবো এন্ডিল? ড্রাইভার, তুমি আমাদের এই পরিবারের আলোচনার মধ্যে তুমি ঢুকছো কিসের জন্য? স্যার, ওই আমি তো আপনার গাড়ি চালাই, তার ওই গাড়ি যেকালে না চালাই সেকালে আমি একটা পার্ট টাইম জব লইছি। ফার্স্ট টাইম মানে আমি ওই বাবলু আর ডাবলু দার পিএস হিসেবে কাজ করতে আছি। ডাবলু আর বাবলু পিএস মানে ওদের পিএস দিয়ে কি কাজ হয়? এই আপনারা ওরা পিএস হিসাবে রাখছেন কি কি কাজে লাগানো রে? না ভাইয়া এদিক ওদিক গেলে ওদের লোকের সঙ্গে রাহি, এদিক ওদিক গেলে কাম কাজ আছে তো এর জন্য ওদের আমরা রাহি দাঁড়াই। আর তোমার এই যে বাবা, আমার শ্বশুর সাহেব, সে কি করছে? তারে গ্রামে কেউ দাওয়াত না দিলে কোন অনুষ্ঠানে সে যাই ভাঙচুর করে। জামাই কথা সামলাই কো বাবু, মুখ সামলাই কথা বলবা। তুমি কি এত ভাব দেখাও কেন? কমিটি তোমার চেয়ারম্যানই আইছে, চেয়ারম্যান হইতো কমিটি তুমি। আমার মাইয়াটার লজিং পড়াইতে না, এই খালি তো আমার মাইয়ের লগে কট বাটাইয়া তারপর আমার মাইয়ের লগে ভাগ্য দিয়ে আর পরে দেখি তুমি এই আজ আমার চেয়ারম্যান করতে চাইছো। শাশুড়ি আমাদের কেমন তারা কথা কইলেন? আপনার মাইয়ের আমি কট বাজাইছি না? আপনার মাইয়া আমার পছন্দ করে বিয়ে করছি। আমি তো তারে বলছিলাম যে তুমি চলো আমার গ্রামে, আমরা একটু গরিব হইলেও আমার বাসায় তুমি সংসার করবা। না, আপনারাই তো দেন নাই, আপনারাই তো আমার জোর করে এই গ্রামে রাখছেন। দেখ আর মুখ কুচে কথা কই, ওই মই ভাত খাইছে কাগো ডাক, থাকছে কাগো করে। এই মেয়ে তোমার চেয়ারম্যান বানাইছে কেডা? কেডা বানাইছে তোমার এই হৌরে? সমস্ত টাকা পয়সা খরচ করে তোমার দেই চেয়ারম্যান বানাইছে। ও কেউ মনে রাখে না, টয়লেট শেষে পানি খরচের পর কেউ কি আর বন্দির খবর রাখে? ওটা লেট্রিনেই পড়ে থাকে। এখন আমার খাবার দিয়ে গন্ধ হয়। কিভাবে আপনারা আমার চেয়ারম্যান বানাইছেন? এই গ্রামে থাকার সুবাদে এই গ্রামের মানুষের যখন আমি সাহায্য করছি, গ্রামের মানুষকে যখন সঠিক পথ দেখাইছি, গ্রামের মানুষকে যখন একটা সঠিক উপদেশ দিছি, তারা ভালোবাসছে, তারাই তো আমার নির্বাচনে দাঁড় করাইছে। তাছাড়া আমার নির্বাচনে খরচটা কোথায় হয়েছে? আমার শ্বশুর যে খরচ দিয়েছে খরচটা কোথায় হয়েছে? আমার কি কোনো প্রতিদ্বন্দ্বী ছিল? না আমার 1 লাখ টাকার পোস্টার ছাপাইতে হয়েছে? না আমার মিছিল মিটিং করা লাগছে? গ্রামের মানুষ তো ভালোবাসে আমার ভোট দিয়ে আমার চেয়ারম্যান বানাইছে। আমার মাইয়া বেশি কথা বললে আমি ছাড়াইলেই যাম তোর দাঁত দিয়ে, দেখবো মানে তোর চেয়ারম্যানই দেখো মিঠাই। কোথায় কোথায় মাইয়া ছাড়াই লই যাবেন, মাইয়া ছাড়াই লই যাবেন, কই আমার ব্ল্যাকমেল করবেন না। নিয়ে যাবেন মাইয়া ছাড়াইয়া, দেখে কি মাইয়ার অভাব পড়ছে? ছাড়াই নিলে তো তোর চেয়ারম্যানই থাকবে না বেটা। মানে কি কি কইতেছেন আপনি? হ্যাঁ, তোরে নারী নির্যাতন মামলা দিব না? এবার নারী নির্যাতন মামলা যদি চেয়ারম্যান হয়ে খাও তো চেয়ারম্যানই যাবে ছুটিয়া। তুই তো একালে রাস্তায় রাস্তায় ঘুরবি আর কানবি আর গান গাবি। আমার মতো এত চুকি নয় তো কারো জীবন, জানিয়ে বাদন ছিটিয়া গেলে কদু। কদু না কবু, কবু আসবে আমার মরণ। দেখছো আমার মা কত সুন্দর কদু, ঠিক জানি মনে হয় কোকিল বাইতে খাইছে। তোমার মায়ের হুদে কোকিল না, অনেক কিছু বাইতে খাইছে, যেরকম এই সংসারটারে বাইতে খাইতে আছে। এই খাজা মাইয়া রে, আর তুই যে দরজাটার লগে বাড়ি খাইতাম, কি ধরে দরজাটা আটকাইছে দেখছো? আম্মা, আমার মনে হয় কি জানেন, দুলাভাই উনারে না মানে এই বাইরে বানানো উচিত ছিল। বাচ্চা থাও বাবা, বাচ্চা থাও। তুই যদি জামাই হইতি মোর ও ড্রাইভার, এই মাইয়া হইতে তোর গাড়িতে চড়া মোরা রাইড করিতাম ভোর রে। তুই যদি জামাই হইতি রে ও ড্রাইভার, এই মাইয়া হইতে